আজকে 26th ডিসেম্বর, এটা আমার 5th ভিডিও অ্যান্ড উই উইল বি লাইক রিডিং আউট অফ দিস বুক সেইলিং টু বিজেন্টিয়াম, যেটা ডব্লিউ.বি. ইটসের। আজকের এই কবিতাটার নাম হইতেছে হি উইশেস ফর দ্য ক্লকস অফ হেভেন। তোমারে আমি পয়েন্টটাতে মানে ডিপ যাওয়ানোর আগে একটা কনটেক্সট দিয়ে দিই। এটাই তো সে ডব্লিউ.বি. ইটসের মৃত্যুর কিছু বছর আগে এই কবিতাটা মানে পাবলিশ হয়েছিল। অ্যান্ড তাই যখন জীবিত ছিল, স্টার্টিং ফ্রম হিজ ইয়াং এজ টু হিজ নিয়ারলি অ্যাবাউট হিজ মিডল এজেস, তাই নিয়ে একজন মহিলারে ভালোবাসত, হু ওয়াজ অ্যান আইরিশ রেভলিউশনারি, যার নাম ছিল মড গন। এই মড গনের কাছে তাই নিয়ে অ্যারাউন্ড 15 বার প্রপোজ করছিল বিয়ের লিগা, বাট এভরি টাইম হি গট রিজেক্টেড। অ্যান্ড ওইটা তাইনের লিগে একটা অনেকটা বড় একটা হার্ট ব্রেকের মতো আসছিল কইতে গেলে। বাট তাইনে কখনো ইয়ে করছে না, এটা লয়া এত বেশি ইয়ে করছে না, ফার্স্ট করছে না এটা লয়া। হি ওয়াজ অলওয়েজ ইন লাভ উইথ হার, হি অলওয়েজ অ্যাডমায়ার্ড হার ফর হু শি ওয়াজ অ্যান্ড ফর হার ক্যারেক্টার। আমি দেরি না করে শুরু করতেছি। Had I the heavens embroidered cloths enwrought with golden and silver light, বুঝছে, আমার কাছে যদি স্বর্গের সেই কাপড় থাকতো, মানে আমার কাছে যদি বেস্ট কোয়ালিটির কাপড় থাকতো যা এই দুনিয়াতে আছে, আমার কাছে যদি সেই ফাইনেস্ট কোয়ালিটির এটা থাকতো যেটা ভগবানরা কাছে আছে, যেটা দিয়ে স্বর্গের মানুষরা মানে যেটা স্বর্গের মানুষরা আভূষণ, যেটা আমার কাছে যদি সেই কাপড়টা থাকতো যেটা কিনা গোল্ডেন আর সিলভার মানে সোনা আর রূপার একটা যে লাইটের তো মানে দিয়া এমব্রয়ডার থাকতো, অন্তত এটা বুঝতে লাগবো যে গোল্ডেন অ্যান্ড সিলভার লাইট মানে কি। গোল্ডেন অ্যান্ড সিলভার লাইটে আমি একটা মিনিং এটা বাইর করতেছি। আমরা যখন দিনের বেলা দেখি দ্যাট ইজ যখন সানরাইজ থাকে, যখন দ্যাট ইজ গোল্ডেন, দ্যাট ইজ ডে। আর যখন আমি সিলভার লাইট দেখতেছি, সিলভার লাইট তাইলে অবভিয়াসলি কী হইব, মুন লাইট হইব। অবভিয়াসলি মুন ইয়ে হইব যে মানে মুনের যে কোয়ালিটিসটা, লাইটের যে কোয়ালিটিসটা, এটা এখানে কবি হচ্ছে যে আমার কাছে ওই রকম যদি একটা কাপড় থাকতো যেটা কিনা দিনের আলো আর রাতের আলো এবং স্বর্গের যে ইয়েরা আছে, দেবদেবীরা আছে, তারার যেই কাপড়টা, তারার যে ফাইন কাপড়টা যদি আমার কাছে থাকতো, দ্য ব্লু অ্যান্ড দ্য ডিম অ্যান্ড দ্য ডার্ক ক্লথস, দ্য ব্লু এর মানে কি, দ্য ব্লু মানে হচ্ছে দিনের বেলা যেই মানে আমরা যে আকাশের কালারটা, the dim, that is, it can be sunrise, it can be sunset, that is dawn and dusk, and the dark clouds, that is night. তুমি অনেক অনেক একটা ভাবো, ঠিক আছে, আমরা যখন আকাশটাতে দেখি, আমরা একটা ইনফিনিট স্ট্রেচ অফ ইয়ে দেখতে আসি, ব্লু or ব্ল্যাক at what time that you see. So essentially কি হইতাছে যে এটাও কিন্তু একটা কাপড়ের মতো, ইট ইজ লাইক অ্যান এন্টায়ারলি লং রোব দ্যাট ইজ কাভারিং দ্য আর্থ, ইউনো। অ্যান্ড এটাই এনে একটা মেটাফর হিসাবে কবি এনে ডব্লিউ ইটস এনে কইতাছেন যে আমাকে যদি এরকম একটা কাপড় থাকতো যেটা আমি তোমার গিফট করতে পারতাম, যেটা মানে এতই একটা এক্সকুইজিট একটা বিউটি থাকতো এটার মধ্যে যে সবাই এটা দেখা বেবাচা দেখা যেত, সবাই এটা দেখা মন্ত্রমুগ্ধ হয়ে থাকতো। আমার কাছে এই কাপড়টা যদি থাকতো, তখন তোমার এটা ভাবতে লাগবো এই যদি থাকতো এটা কোন একটা ফর্মে আছে, এটা একটা রিকোয়েস্ট ফর্মে আছে, যে আমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, উইশ ফর্মে আছে। এটা একটা মানে ইচ্ছা যে আমার কাছে যদি এটা থাকতো, বাট আমার কাছে নাই। তোমার কবিতাটা দেখো, কবিতার নামটা কিন্তু হি উইশেস ফর দ্য ক্লথস অফ হেভেন। এর পরের লাইনটি তুমি দেখো, the blue and the dim and the dark cloths of night and light and half light. আমার কাছে এই লাইনটার খুব একটা ইম্পর্টেন্স আছে, অফ নাইট অ্যান্ড লাইট অ্যান্ড দ্য হাফ লাইট, দিনের বেলার এবং রাত্রেবেলার মানে যে লাইটটা, এরপরে
যেই সানরাইজ সানসেটের লাইট, এরকম কালার্স দিয়ে যদি আমি একটা কাপড় করতে পারতাম, এটা তাহলে আমি তোমাদের দিতাম। আই উড স্প্রেড দ্য ক্লোথস আন্ডার ইয়োর ফিট। এই 5টা লাইন মিলাইতেছে যে ইচ্ছার পার্টটা, যে উইশ পার্টটা ছিল, দিজ মেক আপ দ্য উইশ পার্ট। বাট তোমার আমার এটাই বুঝতে লাগবো যে যে ইয়োর ফিট, আই উড স্প্রেড দ্য ক্লথস আন্ডার ইয়োর ফিট, ইউটাকে ডেফিনেটলি তো এখানে অন্য কারোর মেনশন নাই, মানে রিডার ছাড়া আমি যে তোমার ন্যারেট করতেছি, এখানে তো অন্য কারোর ফিজিক্যালিটির কোনো মেনশনই নাই। সো এখানে ইয়র ফিটটা কে, হু ইজ দিস, মানে যে যার ব্যাপারে কবি লেখতেছেন। এখানে তুমি দুইটা ইন্টারপ্রিটেশন নিতে পারো। একটা ইজ, আমি যে মডগনের কথা কইলাম, দ্য কবি ইজ টকিং অ্যাবাউট মডগন অ্যান্ড হিজ অবসেশন উইথ হার, কি আমার কাছে যদি এটা থাকতো, আমার কাছে যদি এটা থাকতো, আমি তোমার লিগে এটা করতাম হইলে, আমি হয়তো বা তোমার এটা দিতাম হইলে। অ্যান্ড দ্য আদার পার্সপেক্টিভ ইজ গড। দ্যাট ইজ মাই ফিলোসফিক্যাল। এটা আর একটা আছে যে আমার কাছে যদি এটা থাকতো, আমি যদি ওই রকম একটা রিচ আমি থাকতো, আমার কাছে মানে অ্যাক্সেসরিজ থাকতো, এত কিছু থাকতো, আমি হয়তো এটা ভগবানরে অর্পণ করতাম হইলে, আমি হয়তো ভগবানরে এটা মানে অর্ঘ্যে দিতাম হইলে, and I would have given that like as a gift to him, as an offering or in devotion, you know. W. Yeatsের কবিতাটি খুব স্পিরিচুয়াল হয়, দ্যাট ইজ an understatement perhaps. They are very like layering. দান্তে অ্যালিগ্রিজন যে এটা ছিল ডিভাইন কমেডি, এটাও খুব মানে একটা লেয়ার উপরে আছে আর একটা লেয়ার নিচে আছে। ডাব্লিউ বিটসের কবিতাটিও সেম, সারফেস লেয়ারে দে আর ভেরি ম্যাটেরিয়ালিস্টিক, একটা মানে মনে হয় বোঝা দে আর ভেরি লাভ পোয়েমস অর something like that, but at the deeper core, if you look at the deeper core, তারা কিন্তু একটা খুব স্পিরিচুয়ালিস্টিক একটা কনোটেশন আছে তার মধ্যে, যেটার মধ্যে there is an appeal to God, there is an appeal to something that is inside you, that is something like maybe higher self, maybe something like spiritual uh, souls, something like that, if you believe in that, that is but I being poor have only my dreams. On নেক্সট দুইটা লাইন যে আমি মানে কমো, এটা হচ্ছে যে ইচ্ছার পরে, দ্যাট ইজ উইশের পরে, ইট ইজ রিয়ালিটি, ঠিক আছে। বাট আই বিং পুয়ার হ্যাভ অনলি মাই ড্রিমস। অন পুয়ার মানে কি, what does the word poor actually mean? Does it mean like poor in terms of wealth, or does it mean poor in terms of character, or poor in terms of a spiritual year? So this is left to interpretation. And one thing more যেটা আমি তো বলছে, I would spread the cloths under your feet, যেহেতু এ লাইনের মধ্যে কোনো নাই, ডাইরেক্ট কোনো মানে পার্সোনালিটির লগে কোনো লিঙ্ক নাই, যেহেতু আমরা এটা বুঝতেছি না, বিকজ দ্যাট ইজ ওপেন ফর ইন্টারপ্রিটেশন। এই যে ইয়োর ফিট যে লাইনটা, দিস ইজ কল্ড অ্যাপোস্ট্রফি, নট দ্য মার্কস দ্যাট উই গিভ, বাট এটা একটা ফিগার অফ স্পিচ কল্ড অ্যাপোস্ট্রফি। তো এরপরে আই বিং পোর হ্যাভ অনলি মাই ড্রিমস, মানে কবি নিজেরে খুব ওপেন বানাইতেছে, কবি নিজের মানে যা কিছু ফিলিংস আছিল সব একদম খুললা রাখাইতেছে যে সামনে, যে দেখো আমার ইডি আছে, আমার আর কিচ্ছু নাই সম্বল, ইডি আমার সম্বল, এবং আমি সব কিছু বিছাইতেছি সামনে, আমার আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি নিশ্চয় এটা ছাড়া আমি। I have spread my dreams under your feet. তোমার পায়ের তলায় আমি আমার এই স্বপ্নটিরে বিছাই দিছি। এটার মধ্যে একটা ফিজিক্যালিটির একটা আছে, বাট ওই স্পিরিচুয়াল সেন্সটাও আছে যে আমি আমারই তোমার পায়ের তলায় দিয়া দিছি। আই এম অ্যাট ইয়োর সার্ভিস। এটার ইংলিশের একটা টার্ম আছে অ্যাবলিউশন,
which means you have just let go of everything, of yourself, of every other thing that you possessed, your mind, তোমার সোল, এভরিথিং। অ্যান্ড এখানে কথা হইতেছে যে যেহেতু আমার কাছে ইডি নাই, আমার কাছে এই স্বর্গের কাপড়ও নাই, আমার কাছে এই সুন্দর সুন্দর ফ্যান্সিফুল কাপড়টিও নাই, আমার কাছে ওই ক্যারেক্টারটাও মেবি নাই, আমার কাছে ওই ওয়েলথটাই নাই, আমি কি দেবো তোমারে আউট অফ লাভ? আমি যে তোমার ভালোবাসি, আমি যে তোমার প্রতি এত ডিভোটেড, আমি তোমারে কি দেবো? আমি তোমারে একটা জিনিস দিতেছি, আমি তোমারে আমার যা আছে আমি ইডি দিতেছি, আমার আমি আছি, আমার এই দিয়ে আছে, আমি ইডি তোমার দিতেছি, আমি আর তোমার কিছু দিতে পারতাম না, এর থেকে বেশি আমার ক্ষমতাই নেই, আমি ইডি দিতে পারো। ট্রেড সফটলি বিকজ ইউ ট্রেড অন মাই ড্রিমস, এই যে লাস্ট লাইনটা, এটা একটা রিকোয়েস্ট, যেটা আমি আগে করছিলাম না, উইশের জায়গাতে করছিলাম, যে এটা হচ্ছে ট্রেড সফটলি বিকজ ইউ ট্রেড অন মাই ড্রিমস। এখন যেই এই যার কাছে এই কবিতাটা লেখা হয়েছে, হয়তো বা এটা মঠগণের কাছে লেখা হয়েছে, হয়তো বা এটা ভগবানের কাছে লেখা হয়েছে, কইতাছে যে আমি যেহেতু সব কিছুই তোমার দিয়ে লাইছি, যেহেতু আই হ্যাভ ওপেন মাই সেলফ টু ইউ, অ্যাজ আই হ্যাভ লেফট নাথিং উইথ মাই সেলফ, আই আস্ক ইউ অনলি ওয়ান থিং, যে তুমি যখন এই ইয়েটির উপরে চলবা, যখন তুমি আমার এই স্বপ্নের উপরে পারা যাবে, তুমি এটা মনে রাখো যে এটি কিন্তু আমার স্বপ্ন, তুমি এটারে একদম ক্রাশ করো না। এখানে তুমি যদি ফিজিক্যাল সেন্সটা দেখো, ফিজিক্যালিটির ইয়েটা দেখো, ম্যাটেরিয়ালিস্টিক সেন্সটা দেখো, কবি মডগন রে কইতেছে তুমি আমার রিজেক্ট করো না, তুমি আমার যখন রিজেক্ট যদিও করো, তাহলে এমনভাবে করো যাতে আমার ফিলিংসটি হার্ট না হয়, যাতে আমি মানে টুকরা টুকরা না হয়, যাতে দ্যাট আই ডোন্ট গেট ডিসইন্টিগ্রেটেড, ইউনো। আর তুমি যদি এটা ভগবানের পার্সপেক্টিভ দিয়ে দেখো, ইট ইজ, তুমি যদি এটা হিন্দি পোয়েটসের পড়ে থাকো অথবা ইউনো ভক্তি পোয়েটসের পড়ে থাকো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য পার্সপেক্টিভ যেটা আমি দিতেছি তোমারে। ইট ইজ বলছে যে ট্রেড সফটলি বিকজ ইউ ট্রেড অন মাই ড্রিমস, আমি তো তোমার সব দিয়ে লাইছি, তুমি যদি এখন আমার রিজেক্ট করে দো, মানে আমি কিন্তু ভগবানের ইয়েতে বলতেছি, মহৎগণেরটা আমি কয়ে দিছি অলরেডি, যে তুমি যদি আমার রিজেক্ট করে দাও, আমার তো আর কেউ নাই, আমার তো আর কিচ্ছু নাই, আমি পারতামই না, আই উইল গো নোওয়্যার অ্যান্ড আই উইল বি ডেস্ট্রয়েড। সো হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো, তুমি এটা একটু কনসিডারেশন দিয়া করো। অ্যান্ড দিস ইজ অ্যান ওপেন এন্ডেড পোয়েম, ইউনো। তুমি এটাতে হয়তো মডগনে দিয়ে তো দেখতে পারো, পার্সপেক্টিভ দিয়ে দেখতে পারো, তুমি হয়তো এটার একটা স্পিরিচুয়াল লেন্স দিয়েও দেখতে পারো, ইট ইজ আপ টু ইউ। বাট এই কবিতাটা যতই মানে শর্ট হোক, দিস ইজ প্রবাবলি জাস্ট অ্যারাউন্ড 8 লাইন্স, বাট এটার যে ইম্প্যাক্টটা আছে, এটার যে একটা ইম্পর্টেন্সটা আছে, ইট ইজ ভেরি লার্জ, ইটস ম্যাগনিটিউড ইজ ভেরি লাইক বিগ in terms of like the impact that it creates on you, emotional impact যেটা, এই কয়েকটা লাইনের মধ্যেই কিন্তু অনেকটি ইমোশনস মানে খুবই এনে কইছে। প্রথমে একটা মানে ইয়ের মতো একটা লঙ্গিং এর মতো ডিজায়ার আছিল, একটা উইশ যেটা ইচ্ছা, একটা রিগ্রেটের মতো আসলে এটার টোনের মধ্যে, আমার তো নাই, আমার যদি থাকতো। তারপর হচ্ছে যে একটা হোপ, যে আমি আমার যা আছে আমি তোমার দিতে আসি। এরপরে একটা সেন্স অফ একটা কি কইতাম, যে লাভ, যে তুমি, আমি তোমার এতই ভালোবাসি যে তুমি যদি আমার রিজেক্ট করো, যদি আমার তুমি ইয়ে করো, আমি এটা কোনো এত বেশি মাইন্ড করতাম না, বাট তুমি এটা কনসিডারেশন রাখো যে তুমি আমার সব কিছু যা কিছু দেওয়া দিছি এটার উপরে তুমি হাঁটতেছো, তো তুমি যাতে আমার একদম নিঃস্ব কইরো না। আজকের লিগে এতটুকুই।